আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে ওয়াজ সাপোজ টু আর সাপোজ টু নিয়ে আলোচনা করব। অতীতে কোনো কাজ করার কথা ছিল, লেখার কথা ছিল, পড়ার কথা ছিল, যাওয়ার কথা ছিল, এই ধরনের অর্থে ওয়াজ সাপোজ টু অথবা ওয়ার সাপোজ টু ব্যবহৃত হয়। চলুন স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। বাদক অর্থে, যেমন আমার ইংরেজি শেখার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ। আমার কক্সবাজার যাওয়ার কথা ছিল ঘুরতে, আই ওয়াজ সাপোজ টু গো টু কক্সবাজার ফর ভিজিটিং। আমার তার সাথে দেখা করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু মিট হিম। রাশেদের ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ধার নেওয়ার কথা ছিল, রাশেদ ওয়াজ সাপোজ টু লোন ফ্রম ব্যাংক 1 লাখ টাকা। সুমন ভাইয়ের বাংলাদেশে আসার কথা ছিল, সুমন ভাই ওয়াজ সাপোজ টু কাম টু বাংলাদেশ। মুকিম ভাইয়ের আমাদেরকে ইংরেজি শেখানোর কথা ছিল, মুকিম ভাই ওয়াজ সাপোজ টু টিচ আস। গতকাল আমাদের অফিসে বায়ার আসার কথা ছিল, বায়ার ওয়াজ সাপোজ টু ভিজিট টু আওয়ার অফিস ইয়েস্টারডে। যখনই না হবে তখনই আমরা নিচের স্ট্রাকচারটি ব্যবহার করব। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজেন্ট বা ওয়ারেন্ট প্লাস সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট না বোধক অর্থে, যেমন আমার ইংরেজি শেখার কথা ছিল না, আই ওয়াজেন্ট সাপোজ টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখার কথা ছিল না, আই ওয়াজেন্ট সাপোজ টু লার্ন ইংলিশ। আমার বিদেশে যাওয়ার কথা ছিল না, আই ওয়াজেন্ট সাপোজ টু গো টু অ্যাব্রোড। আমার পড়ার কথা ছিল না, আই ওয়াজেন্ট সাপোজ টু রিড। আমার হাসপাতালে যাওয়ার কথা ছিল না, আই ওয়াজেন্ট সাপোজ টু গো টু হসপিটাল। আমার নদীতে সাঁতার কাটার কথা ছিল না, আই ওয়াজেন্ট সাপোজ টু সুইম ইন দ্য রিভার। আমার তাকে মারার কথা ছিল না, আই ওয়াজেন্ট সাপোজ টু বিট হিম। আমার তাকে ইংরেজি শেখানোর কথা ছিল না, আই ওয়াজেন্ট সাপোজ টু টিচ হিম। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।